বন্ধুরা, বর্তমানে ফটোশপ ইলাস্ট্রেটর যুগে আসলে ক্যানভা দিয়ে যে বক্স প্যাকেজিং করা সম্ভব সেটা কিন্তু আমি আসলে করে দেখিয়েছি। এটা কিন্তু আমার ক্লায়েন্টের জন্য আমি বানিয়েছি, কারণ আমি আসলে ফটোশপ ইলাস্ট্রেটর ব্যবহার করি না। আমি শুরু থেকে কিন্তু ক্যানভা ব্যবহার করি, আপনারা সবাই জানেন। আমি ক্যানভা দিয়ে কিন্তু এভরিথিং ডিজাইন সবকিছু করে থাকি। তো যখন আমার ক্লায়েন্ট আমাকে বলে আসলে যে তার একটা বক্স প্যাকেজিং ডিজাইনের প্রয়োজন, এবং সেটা আমাকে দিয়ে সে করাবে, তো আমি আসলে অনেক রিসার্চ করি যে আসলে ক্যানভা দিয়ে কি করা সম্ভব এবং এটা আসলে প্রিন্টেবল হবে কিনা। তো এটা রিসার্চ করতে করতে আমি নিজে থেকে চিন্তা ভাবনা করলাম যে না, আসলে আমি দেখি, ট্রাই করে দেখি পারি নাকি। তো আমি ট্রাই করে দেখছি এবং আসলে এটা সম্ভব ক্যানভা দিয়ে। আমি দেখেন, আমি ক্যানভা দিয়ে কিন্তু এটা বানিয়েছি। তো এই আপনাকে প্রথমে এরকম একটা টেমপ্লেট বানিয়ে নিতে হবে, এবং দেন তার উপরে কিন্তু ডিজাইন গুলো বসাতে হবে। তো আমি পরবর্তী কোনো একটা ভিডিওতে এই যে বক্স প্যাকেজিং এর যে ডিজাইন টেমপ্লেট, এটা কিভাবে আপনি ক্যানভা দিয়ে বানাবেন, আমি পরবর্তীতে আপনাদেরকে দেখাবো। আজকের ভিডিওটির মূল বিষয় হচ্ছে, আপনি এই যে বক্স প্যাকেজিংটা করলেন, এটা আসলে 3D ভিউ বা রিয়েলিস্টিক ভিউটা আসলে কেমন হবে বা কোন ওয়েবসাইটের মাধ্যমে আপনি করতে পারেন, সেটা কিন্তু আমি আজকে ভিডিওতে দেখাবো। এবং পাশাপাশি মেইন উদ্দেশ্য যেটা, সেটা হচ্ছে আমি যে এই বক্সটার ডিজাইনটা বানালাম, আসলে এটা রিয়েলিস্টিক ভিউটা কেমন হবে বা এটার 3D ভিউটা কেমন হবে, সেটা চেক করার জন্য কিন্তু আজকে আপনাদেরকে দেখানো হচ্ছে এই ভিডিওটা, বা আপনাদের জন্য বানিয়েছি। তো চলুন, সম্পূর্ণ ভিডিওটি আপনি আমার সাথে দেখবেন, এবং সাথে সাথে আমার এই ছোট্ট চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। প্রথমে আপনাকে যেটা করতে হবে, আপনার এই ডিজাইনটাকে এখান থেকে আপনাকে ডাউনলোড করে নিতে হবে। সেটা হচ্ছে আপনার পিএনজি ফরম্যাটে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডে আপনি কিন্তু ডাউনলোড করবেন। ওকে। তো এখান থেকে আমার দুইটা পেজ অলরেডি করা আছে, আমি প্রথম পেজটা ডাউনলোড করব। তো এখান থেকে আমি প্রথম পেজটা সিলেক্ট করে নিলাম, দেন এখান থেকে আমি ডাউনলোড করলাম। এখান থেকে আপনাকে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড দিতে হবে। আজকে 3D ভিউটা চেক করার জন্য আমি যে ওয়েবসাইটটা ব্যবহার করবো সেটা হচ্ছে প্যাকডোরা। এটা কিন্তু খুবই জনপ্রিয় একটি ওয়েবসাইট এবং খুবই ভালো। এই ওয়েবসাইট থেকে এটা কিন্তু কেউ আমাকে বলেনি। আমি যখন নতুন অবস্থা, আমি কিন্তু আসলে রিসার্চ করে করে বের করি এবং এটার দেখি আসলে এটা দিয়ে করা সম্ভব কিনা। তা আমার কিন্তু আসলে এটাতে কিন্তু এখনো আহ, যে প্রিমিয়াম ভার্সন, এটা কিন্তু আমি এখনো নেইনি, কারণ আমি এখনো আমার প্রয়োজন হয়নি। তো আমি ভাবছি এটাতে এটাতে আমি আসলে প্রিমিয়াম সাবস্ক্রিপশন নেব, নিয়ে আমার যে কাজগুলো আমি এখান থেকে কমপ্লিট করবো। তো চলুন, এখান থেকে প্রথমে যে কাজটা আপনাকে করতে হবে, এখান থেকে আপনাকে লাইনলাইন টেমপ্লেট মেকারে ক্লিক করতে হবে। দেন এখান থেকে আপনাকে এটা হচ্ছে আপনাকে প্রথমে যে কাজটা করে নিতে হয় সেটা হচ্ছে, এখান থেকে আপনি যে টেমপ্লেটটা বানাবেন সেই টেমপ্লেটের উপর বেস করে কিন্তু আপনাকে এখান থেকে, সাপোজ আপনি এই টেমপ্লেটটা নেবেন এবং আপনার ক্লায়েন্টের তো আপনাকে একটা সাইজ বলে দিবে। তো সেই সাইজটাকে এখান থেকে কিন্তু আপনাকে সিলেক্ট করে নিয়ে কিন্তু আপনাকে ক্যানভাতে ডিজাইন করতে হবে। তো আমি ওইটার উপর বেস করে কিন্তু এই ডিজাইনটা করেছি, ডিজাইন টেমপ্লেটটা আপনারা দেখতে পাবেন এখান থেকে। এই আমি যেটা ওপেন করি, তো এখানে আমার ক্লায়েন্টের যে সাইজটা ছিল সেটা হচ্ছে 68 mm লেন্থে, ওয়াইডে 68 mm, অ্যান্ড এখান থেকে হাইটে কিন্তু তার হচ্ছে 125 mm ছিল। তো আমি এটা দিয়ে আসলে এখান থেকে আমি ওপেন করে নেব। ওকে। তো এটাকে আহ, আমার যে ডিজাইন সাইজ সেটা কিন্তু এখানে আমি বসিয়ে নিয়েছি। এবং যেটা আপনাকে করতে হবে, 3D মডেল ভিউ এর জন্য আপনাকে এখান থেকে ডিজাইন অনলাইনে ক্লিক করতে হবে। এখন এখানে আপনাকে ইমেজ আপলোড করতে হবে, যে ইমেজটা আপনি ডাউনলোড করেছেন, যে বক্স প্যাকেজিং এর যে টেমপ্লেটটা ছিল আপনার ক্যানভাতে, যে ডিজাইনটা আপনি করেছেন সেই ডিজাইনের যে ইমেজটা আপনি ডাউনলোড করেছেন, সেটা এখানে আপনাকে বসাতে হবে বা এখানে নিয়ে আসতে হবে। তো এখান থেকে আমি আপলোড ইওর ইমেজে ক্লিক করব। দেন এখান থেকে আপনাকে আপনাকে যে অ্যাড এর অপশনটা দেখাবে, এখান থেকে অ্যাড ইমেজ করে নেবেন। তো এখান থেকে আমি এই ইমেজটা ডাউনলোড করে নিয়ে এসেছি এবং সেটা এখানে বসাবো। এখন এখান থেকে আপনাকে এটাকে জাস্ট রিসাইজ করে কিন্তু বসাতে হবে। ওকে। এটা আপনার রিসাইজ হয়ে গেলো। এখন এটাকে যদি আপনি সেভ দেন, তাহলে কিন্তু আপনাকে এটা 3D ভিউতে কিন্তু দেখাবে। আমি এটা সেভে ক্লিক করেছি এবং এটা কিন্তু 3D ভিউতে দেখাচ্ছে।
দেখেন আমার এটা কিন্তু একুরেট ভাবে সবকিছু হয়ে গেছে। আচ্ছা, এখন আমি যদি ভিডিওতে ক্লিক করি তাহলে কিন্তু বিভিন্ন অ্যাঙ্গেলের যে ভিউ আমি কিন্তু সেটা দেখতে পাবো। তো আমি একটা করে চেক করে দেখি আসলে এখান থেকে কেমন দেখা যায়। এটা কিন্তু খুলে আবার লাগাচ্ছে। ওকে, এটাকে যদি আমি এভাবে রাখি এবং এটা এখান থেকে দেই, ওকে, বিভিন্ন অ্যাঙ্গেলে কিন্তু আসলে দেখাচ্ছে যে আসলে কেমন দেখা যায় বক্স প্যাকেজিংটা। তো বক্সটা কিন্তু এরকমই হবে, সেটা কিন্তু প্যাকড্রা কিন্তু দেখিয়ে দিচ্ছে যে আসলে বক্সটা এরকমই হবে। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কিন্তু তারা কিন্তু দেখাচ্ছে। ওকে, তো এভাবে কিন্তু আসলে আপনি আপনার বক্স ডিজাইন কিন্তু করে নিতে পারেন ক্যানভা থেকে, এবং সেটা কিন্তু আপনি প্যাকড্রয়ের মাধ্যমে 3D ভিউ দিতে পারেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, এবং পরবর্তীতে নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন।